ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। মূলত গতকাল WBCS 2024 যেটা 14 জুন হয়েছিল তার আনসার কি দিয়ে দিয়েছে। সেই আনসার কি দেওয়ার পর আনসার কি রেসপন্সের ব্যাপার থেকে যে জায়গাটা অনেকে জিজ্ঞাসা করছো বা যে সমস্যাটা উঠে আসছে সেটা হচ্ছে যে আনসার কিটা দিয়েছে সেটা একদমই নির্ভুল, কিন্তু তবুও অনেকের 3-4টি প্রশ্ন তোমরা জানো প্রত্যেকেই সেই প্রশ্নগুলো ভার্সাই সম্মেলন, পাইন গাছ, বাবা গাছ বা কমপ্লিমেন্ট বা সাইকেল ট্রেন, এই সমস্ত কয়েকটা প্রশ্ন নিয়ে অনেকে চিন্তা করছো যে এইগুলো চ্যালেঞ্জ করব কি করব না। আমি পূর্বে আলোচনা করেছিলাম যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু যে আনসারগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভুল নয়, আবার তোমরা যেগুলো ভাবছো সেগুলোও ভুল নয়। এই ধরনের ক্ষেত্রে কিন্তু পিএসসি সচরাচর এই ধরনের আনসারগুলো পরিবর্তন করে না, কারণ সেগুলো যে ভিত্তিতে দেওয়া আছে সেগুলো ঠিক। যাই হোক, যেটা আমি আজকে বিষয় সেটা হচ্ছে এরপরেও যারা ভাবছে চ্যালেঞ্জ করব বা যাদের মনে হচ্ছে যে না আমরা চ্যালেঞ্জ করলে যদি নাম্বারটা সবাইকে দেয় বা চ্যালেঞ্জ করলে আনসার কি যে অপশনে চেঞ্জ করে তাহলে আমাদের উপকার হবে, তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। কারণ চ্যালেঞ্জ করলে কাদের উপকার হবে, কাদের লাভ হবে, কাদের ক্ষতি হবে, সেই বিষয়টা আজকে আলোচনা করব। আবারও বলছি, এটা কিন্তু আমি কখনোই বলছি না আনসার কি অনেক ভুল আছে বা এমন কিছু। যা আনসার কি দিয়েছে প্রায় সবই ঠিক, তবুও এই 3-4টে প্রশ্ন যেগুলো নিয়ে বিতর্ক বা যেগুলো মনে হচ্ছে চ্যালেঞ্জ করব, যারা চ্যালেঞ্জ করবে তাদের ক্ষেত্রে কি লাভ হবে, কাদের ক্ষেত্রে ক্ষতি হবে এবং এক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে। আর সিনারিও ভাবছি যে 1 নম্বর এই একটা ফ্যাক্ট হবে যে আনসার কিতে অপশন দিয়েছে ডি এবং পরিবর্তন করে অল করে দিল, অর্থাৎ প্রত্যেককে নাম্বার দিয়ে দিল। এটা ভালো করে বুঝবে। অর্থাৎ বর্তমানে আনসার কি দিয়ে যে ডি উত্তরটা হবে, কিন্তু পরে দেখা গেল চেঞ্জ করে অল করে দিল কোনো একটা উত্তরে, একটা কি দুটো যাই হোক না কেন। এক্ষেত্রে কাদের সুবিধা, কারণ প্রত্যেকে ভাবছো যখনই সবাইকে 1 নাম্বার দিয়ে দিচ্ছে তার মানে সবাই কিন্তু 1 নাম্বার পাচ্ছে, সবারই 1 নাম্বার বাড়ছে। এটা কিন্তু একদম সর্বৈব সত্য নয়। ভালো করে তোমরা যদি এখানটা একটু খেয়াল করো তাহলে যে জায়গাটা তোমরা বুঝতে পারবে এই যে 1 নাম্বার সবাই বাড়ছে বলছো সেটা সত্যি নয়। কেন? কারণটা হচ্ছে আমি এখানে 3টে ফ্যাক্ট লিখেছি, এক্স ওয়াই জেড, অর্থাৎ 3 ধরনের ক্যান্ডিডেট আছে। এক্স ক্যান্ডিডেট যে সে 107.25 পেয়েছে বর্তমানে, মানে পেয়েছে বলতে সে ক্যালকুলেশন করেছে আনসার কি দেখে, সেখানে সে উত্তর ডি করে এসেছিলো, যেটার জন্য ডিটাকে অল করেছে, সবাইকে নাম্বার দিয়েছে। তার মানে যখন এই ডিটা সবাইকে নাম্বার দেবে, এই যে ডি করেছিল তার কিন্তু অ্যাকচুয়ালি কোনো নাম্বার আর যোগ হচ্ছে না, অর্থাৎ সে কিন্তু আগেই যোগ, অর্থাৎ তার ক্ষেত্রে এটা বাড়ছে 0, অর্থাৎ তার 107.25ই থেকে যাচ্ছে। এই জায়গাটা বুঝবে। 2 নম্বর, যে স্টুডেন্টটি এ করে এসেছিল বর্তমানে এ বা বি বা সি কোনো একটা করেছে, অর্থাৎ ডি করেনি কিন্তু উত্তরটা করেছে, সে তো যখন এখন ক্যালকুলেশন করছে সে কিন্তু এটাকে মাইনাস ধরেই ক্যালকুলেশন করছে, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু 1.25 সে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে আগে থেকে, কারণ 1 নম্বর ভুলের জন্য 0.25 নেগেটিভ মার্ক। তার মানে যখন ডিটাকে সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হবে এর ক্ষেত্রে কিন্তু +1.25 অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু এর দাঁড়াবে নাম্বারটা 108.50। এই জায়গাটা অর্থাৎ প্রত্যেকে যে 1 নম্বর করে বাড়ছে সেটা কিন্তু সত্য নয়। কেন দেখো। এবং 3 নম্বর, যে কোনো উত্তর করেনি নাম্বারটাতে, বর্তমান সময়ে সে তো কোনো নাম্বার যোগ করেনি, ফলে তার ক্ষেত্রে শুধু 1 নম্বর বাড়বে, স্বাভাবিক বিষয়। তাহলে তার হবে 108.25। এবার এই নাম্বারগুলো আমি সবার ক্ষেত্রে সমান লিখেছি, যদি তোমরা নাম্বারটাকে কম বেশি করে লেখো তাহলেও দেখবে সব থেকে বেশি লাভ হচ্ছে জেড ক্যাটাগরি, যারা কোনো উত্তর দেয়নি বা যারা উত্তরটা দিয়েছে কিন্তু ভুল হয়েছে বর্তমান আনসার কি অনুযায়ী, তারা অর্থাৎ জেড এবং ওয়াই, এদের কিন্তু রেসপন্স করার ইন্টারেস্টে বেশি থাকবে। কখনো এই এক্স ক্যাটাগরি যারা আছেন, যারা বুঝতে পারছেন যে এই আনসারটা চেঞ্জ হতে পারে, তারা কিন্তু ওর ওপরে রেসপন্স করবে না। অর্থাৎ যারা ওয়াই ক্যাটাগরির, অর্থাৎ যাদের আনসার কিটা এই মুহূর্তে এই আলোচনার সাপেক্ষে এ বি সি করেছেন এবং তার জন্য 1.25 মার্কস বাতিল করে নাম্বার যোগ করছেন, আর যারা করেননি এই দুটো ক্যাটাগরি অর্থাৎ ওয়াই এবং জেড, তারা কিন্তু রেসপন্স করতে পারেন। রেসপন্স করলে তাদের সুবিধা হবে এবং বাকি যারা নাম্বার পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে কোনো সুবিধার ব্যাপারই নেই, বরঞ্চ অসুবিধা হবে। কারণ নাম্বারটা অ্যাকচুয়ালি যদি সবাইকে করে দেয় সেক্ষেত্রে যারা এই মুহূর্তে ওইটাকে ধরে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা আপেক্ষিকভাবে কিন্তু কমে যাবে, 1 নাম্বার কমে যাবে। কারণ তোমরা বুঝতেই পারছো যে এদের ক্ষেত্রে কিন্তু 1.25 বা 1 করে বাড়ছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু 0ই থেকে যাচ্ছে। এরপর যদি আমরা 2 নম্বর সিনারিও ভাবি, সেক্ষেত্রে কি হতে পারে যে আনসার কি দিয়েছে সি কিন্তু পরবর্তী চেঞ্জ করে এ করা হলো, অর্থাৎ যখন
মানে ফাইনাল আনসার কি দিয়েছে দেখা গেলো সেখানে বলে দিল এটা এ হবে। তাহলে কি কি হতে পারে? এক্স যে স্টুডেন্ট, আমি প্রত্যেকের সমান নাম্বার লিখেছি, তোমরা কম বেশি নাম্বার করে আলোচনা করবে, দেখবে একই উত্তর হবে। এরপরে এই সি, সে কিন্তু বর্তমান সময়ে সি উত্তরটা করেছে এবং সে 1 নাম্বার ধরে নিয়েছে, ফলে তার 107.25 হয়েছে। যখন এ করা হলো, গুরুত্বপূর্ণ বিষয়, এর কিন্তু নাম্বারটা কমে যাবে। কত কমবে? -1.25। ভালো করে বোঝো, কারণ সে আগে থেকে সে উত্তরটা ঠিক ধরেই আলোচনা করেছিল, তার নাম্বার যোগ করেছিল, ফলে 1 নাম্বার যোগ হয়েছিল। যখন সিটাকে এ করে দেওয়া হলো, তখন তার কোশ্চেনটার জন্য 1 নম্বর ভুল গেল, প্লাস নেগেটিভ মার্কের জন্য 0.25 ভুল, অর্থাৎ 1.25 বাদ চলে গেল। 1.25 বাদ চলে যাওয়া মানে এর অ্যাকচুয়ালি দাঁড়ালো 106, অর্থাৎ নাম্বারটা কমে গেল। যে এই উত্তরটাকে এ করে এসেছিল, অর্থাৎ বর্তমান সময় এ করেছে, যেহেতু সি উত্তর দিয়েছে সেহেতু সে কিন্তু 107.25 পেয়েছে। এই যে নাম্বারটাতে এ আগে থেকেই -1.25 কিন্তু বাদ দিয়ে এটা এসেছে, কারণ যেহেতু সে এ উত্তর করেছে এবং সেই জায়গায় সি উত্তরটা দিয়েছে বর্তমান অনুযায়ী, সেক্ষেত্রে তার নেগেটিভ মার্ক এবং 1 নাম্বার বাদ দিয়ে 1.25 বাদ দিয়ে দিয়েছে। যখনই সিটাকে এ করে দেওয়া হলো, তার মানে তার অ্যাকচুয়ালি এই 0.5 এবং 1 দুটোই যোগ হয়ে গেল, 1.25 যোগ হয়ে গেল তার ক্ষেত্রে। তার মানে তার দাঁড়িয়ে গেল 108.50। এরপরে যাদের জেড ক্যাটাগরি এবং ডব্লিউ ক্যাটাগরি, অর্থাৎ জেড ক্যাটাগরি মানে যে উত্তরটা করেছিল ডি বা বি, তার ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। অ্যান্সারটি যেহেতু একটা অপশন থেকে আরেকটা অপশনে গেছে, ফলে সি থেকে এতে গেছে, ফলে যেহেতু আগে থেকেই এ নাম্বার বাদ দিই ক্যালকুলেশন করে এটা এসেছে, এটা সেম থেকে যাবে এবং যে উত্তর করেনি তার ক্ষেত্রেও সেম থেকে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টারেস্ট থাকবে কার? যে ভাবছে যে অপশনটা চেঞ্জ হয়ে এই অপশনটা হতে পারে, ওয়াই ক্যাটাগরির যারা আছো, ফলে এক্ষেত্রে কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু রেসপন্স করবে। ফলে আজকে আমি বিষয়টা বোঝালাম যে অনেকে ভাবছো যে আনসার কি রেসপন্স করলে সবাইকে নাম্বার দিলে সবারই লাভ, তা নয়। কিন্তু আপেক্ষিকভাবে সবাই 1 নাম্বার পাচ্ছে, কিন্তু আমি দেখালাম সবাই কিন্তু 1 নাম্বার পেলেও অনেকে কিন্তু এগিয়ে যাচ্ছে, অনেকে পিছিয়ে যাচ্ছে। আবার একই রকমভাবে যেগুলোর ক্ষেত্রে মনে হচ্ছে ওই অপশনটা জায়গা 3টে গাছের ক্ষেত্রে, যেটা পাইন গাছ বা বালগঙ্গাধর তিলক বা সাইকেল ট্রেন, এই যে বিষয়গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে যদি কারোর মনে হয় যে আমার যে অপশনটা দিয়ে এই মুহূর্তে, সেক্ষেত্রে আমি নাম্বারটা পাচ্ছি না, চেঞ্জ হলে আমি নাম্বারটা পাবো, তাহলে তোমরা কিন্তু আনসারকে চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করলে কিন্তু আপাত দৃষ্টিতে সবার নাম্বার বাড়ছে বা কমছে এটা বিষয় না, সবার নাম্বার মানে বাড়ছে ভাবলেও অনেকে কিন্তু নাম্বার কমে যেতেও পারে, এই জায়গাটা কিন্তু বুঝবে, যেটা আমি বোঝালাম।